ও ফাঁকওয়াইয়া বই দিব শয়তান মামু হে যদি বই দিতে পারে তে অলর মগজ দুলাই দিলেই তো মাঝখান যেখান আছে ফাঁক খান আল্লাহর মেহরবানি পড়িল মজলিসও গেলে মাছ পড়িলেই তা ফাঁক ফাঁক তাহলে আপনার শুনতেও ভালো লাগতো না আমার হইতেও ভালো লাগতো না আর বারে যারা আছেন মোটামুটি দর্শক বৃন্দ এখন তো ওয়াজর ব্যবহার হইল কি ইটা কোনো খেয়ে আইলা খিতা শুনলা নতুন নিত্য নতুন কোনো জিনিস তাকে যদি কিছু 80-টাট্টা ফাই ভর্তি কিছু জিনিস থাকে যদি তেতালিয়ে মানুষ বাড়ি যায় কুরআন হাদিস শরীফ এখন মানুষ লোক নাই আল্লাহ আমরা রে হেদায়াত নসিব করতো আমিন আমার কথাটা হইল কুরআন শরীফর এক আয়াত আল্লাহ হইয়া দিছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব নবী রাসূল সালেহীন সত্যবাদী ইমানদার মুমিন মুসলমান হলর জীবনী যদি আলোচনা করা যায় অথবা ইকানরে যদি কোনো মানুষে আমল করতে পারে তে জ্ঞানী যে মানুষ আছিল তার লাগি উপদেশ হইব আর ই উপদেশ শুনিয়া আমল করি লইলে হে নাজাতি হইব বলুকা সুবহানাল্লাহ তিলকার রাসূল ফাদ্দালনা বা'দুকুম আলা বা'দ মিন বা'দ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এক নবী নবীর আগে তো খালি 1,24,000 এখন কত 1,24,000-এর জায়গা 2,24,000 হইতে পারে এক নবী এক রসুলরে আল্লাহ এক মর্যাদা আল্লাহ পাক রাব্বুল আলামিনে দিয়া দিছেন সুতরাং একজন তনে আরেকজনের আলাদা মর্যাদা আল্লাহ দিয়া দিছে এর মাঝে ই আমল যদি কেউ করতে পারে শিখতে পারে আল্লাহ রাব্বুল আলামিনে এই মানুষের জীবন উজ্জ্বলা করি লইব এর মাঝখানে বহুত জিনিস শিক্ষণীয় বিষয় আছে আমিও এক আয়াত খান পড়িলাম বালা মানুষের গুণ গাইলে মাতলে ই উপদেশে মানুষের ফায়দায় হতো খান এক ইমানদার আসলা ঈসা আলাইহিস সালামের বাদে তানে আল্লাহ পাঠাইলা এর নাম হইলা হযরত জার্জিস আলাইহিস সালাম আমার কথাটা বুঝিতাম পারছি নি সাহেব তাই ইমান আল্লাহ এক আল্লাহর উপরে আর আল্লাহ হঠাইছেন তানে নবী হইয়া 7 বার তানে দুনিয়াত তো নেখাতল হর হইল শহীদ হর হইল 7 বার আল্লাহ তান জান দিলেইলা এর বাদেও বেঈমান হলে তান উপরে ইমান আনলো না আর কি পরিমাণ নির্যাতন বুক করলা ও কথাটা হইয়াও শেষ আমার ফেসুগঞ্জর সাহেব মৌলানা আব্দুল্লাহ জিয়াদি সাহেব আইসেন তাই আমরা এটার লাগি নতুন আমি তো এমনি খানে সমারে ধরুকা বাজার আটো আমারে ফারা একলগে রবির বাজার করি একলগে ধরুকা মিয়া সাহেবগিরিও করি আছা নাইনি মাস্টারগিরি হইলেও করি মিয়া সাহেবগিরি হইলেও ফাইন কোনো জিনিসও তো ছাড়াছাড়ি নাই সকল তরকারি জেলা নুনের দরকার আমার দরকার আমিও নুন লাড়া আছা নাই গতিকে আল্লাহ আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দিতে হোক আমিন ঈসা আলাইহিস সালামর জবানাত তানে আল্লাহ দুনিয়াতে নে উঠাইলা ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে নে উঠাইয়া আল্লাহ আসমানও উঠাইলা বাদে এমন পরিমাণ আরম্ভ হইল ইচ্ছা করে মানুষে আরম্ভ হলো খোদা বানানি কেউ পাথর দিয়া কেউ বড় গাছ দিয়া কেউ ধরুকা বিভিন্ন নমুনার রূপ ধরাইয়া আল্লাহ বানাইয়া আর নিজে ধরুকা নিজের খোদার ইবাদত আরম্ভ করে দিল যার জেলা খুশি ও টাইমে একজন মানুষ জন্ম লইল জায়গাটার নাম হইল রোম আলিফ লাম মিম গুলিবাতির রোম পড়ুকা সুবহানাল্লাহ ও রোম শহরের মাঝে রোম দেশের মাঝে মুসেল এক শহর এই শহরের মাঝে এক জালিম বাদশা জন্ম হইল যে মানুষে উনি ইমানদার মানুষ আসেন আল্লাহরে চিনে ই মানুষরে দরিয়ার সাথে সাথে আগুনের মাঝে কুণ্ড বানায় এর বাদে ও আগুনের মাঝে বড়
ফুকরিল্লাখান বানাইয়া কুণ্ড বানাইয়া এর মাঝে মানুষের জ্বালায় মানুষে চাটাচাটি করেন খান্দইন তার লাগি বড় জানক খুশি আয় ইটা দেখতে খুব ভালো হয়। ও এক জালিম জন্ম লইল, তার নাম হইল বাদশার নাম হইল দুরজানা। আমার কথাটা বুঝতাম পারছি না, তার নাম হইল দুরজানা। তে দুরজানা এমন এক অবস্থা শুরু আরম্ভ হইল, হে তার নিজে নিজে ইচ্ছা করিয়া তার বানাই লয় তার মাবুদ। আর তার মাবুদর নাম তো এর নাম হইল আফলুন। তার মাবুদর নাম আফলুন। আর হুরু আরো বাক্কা কজন মাবুদও তার আছে, আরো বানাইয়া তৈছে। এখন তো গত হইয়া গেছে। যে সময় আল্লাহ তার যে সময় মানুষের উপরে নির্যাতন শুরু আরম্ভ হল, তাই ইমানের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হযরত জার্জিস আলাইহি ওয়াসাল্লাম রে কইন, তুমি যাও এই জালিমর সামনে গিয়া তুমি হইলা ইমানের দাওয়াত দেও, লা ইলাহা ইল্লাল্লাহ। যেমনে গিয়া তাইন হইলে আমারে নবী আল্লাহ হটাইছেন, তুমি ইমান আনো। ও লগে লগে হয় তুমি খেয়ে বলে আমি হইলাম আল্লাহর নবী। বলে তুমি আর হার হতা হইলাই বলে আল্লাহ। বলে আল্লাহ তো জীবনে হইছি না আর বকুন্তা আল্লাহর বার খায়। বলে আল্লাহ যেইন খাবাইন যেইন ফিন্দাইন আসমান জমিন যেইন বানাইছেন তাইন আল্লাহ হইতা তো হইছি না রে বা। ও হইয়েও লগে লগে তান উফরে খেফিয়া আর সাথে সাথে অর্ডার দিয়া দিল যে তেলর খড়াইর মাঝে তেল জাল দেওয়া শুরু আরম্ভ হলো। আর এর বাদে তেলর খড়াই তেল জাল দিয়া আতে হয় তেনে বান দিয়া আর এর উপরে যা ভারো সকাল তনে দুপুর পর্যন্ত 1000 খালি গরম তেল ডালা আরম্ভ করো। গরম তেল ডালতে ডালতে এর বাদে নির্দেশ দিল সারা শরীরের গোস্ত হলগুনি চুরি দিয়া খালিয়া ফেলাই দেওয়া হোক। এর বারে আট যে গুণ থাকবো গুণ চাইরেও দি চিত্রাইয়া উড়াইয়া ফেলাই দেওয়া হোক। যেমনে তানে বান্ধ হইল নির্যাতন করা হইল, তাই নিমান আনিলেওয়ার কারণে শেষ পর্যন্ত তান উপরে নির্যাতন হওয়ার পরে এর পরে তেল দিয়া সারা গোস্ত খোয়াই ফেলাইল। এর পরে চুরি দিয়া সারা শরীরের গোস্ত খোয়াই লইল। তাইন তো মারা গেলা। আল্লাহ পাক রাব্বুল আলামিনে বাদর দিন তান হায়াত আল্লাহ আরবার দান করে দিলা। পড়ুক সুবহানাল্লাহ। ফিরিস্তা হলে আইয়া কইন আল্লাহর নবী আপনি উঠোকা। বলে এখন কিতা করতাম? বলে আল্লাহ খবর দিয়া দিছেন আপনি আরবারও বেঈমানের গেছে ইমানের দাওয়াত দিতা। লগে লগে আরবার বাদর দিন এত বইয়া গফ করের দেখছো নি আমার সামনে আমি এত প্রতাপশালী, আমি এমন একজন খোদা বাধ্যতামূলকভাবে হে নিজে দরকা হে নিজে আফলুনের এবাদত করে বানাইছে একটা দিয়া ফাত্তর দিয়া। আর হে নিজে আবার তার সারা মানুষ সকলরে দিয়া নির্দেশ দেওয়া আরম্ভ হলো যেন আফলুনের এবাদত করার বাদে আমার ভাব তুমি তাই নহলে সিজদা দিবে হইয়া রাজ সিংহাসন বইয়া আইন জারি করে দিল। এবং তারও এবাদত করা আরম্ভ করলাম। বাদর দিন আবার তাই সামনে আইসেন তখন সুন্দর মানুষ জিগাইলা তুমি খে? বলে আমার নাম হইল নবী জার্জিস আলাইহি ওয়াসাল্লাম। বলে তুমি ন আইলা খাইলু মারিলাম তোমারে। বলে যে তুমি তোমার গেছে ও দাওয়াত দেওয়া তাইছি রে ও আল্লাহর বান্দা, যেই আসমান বানাইছেন জমিন বানাইছেন আমারে তুমি তেল দিয়া ফুড়িয়া জানে মারাই লইলাই। যে আল্লাহ রাব্বুল আলামিনে আমারে জান দান হরিয়া তোমার সামনে আনি উবা হরাইয়া আরবার তোমারে ইমানের দাওয়াত দেরা। ও আল্লাহর উপরে ইমান আনো আর তুমি সিজদা দিতে গেলে এক মাবুদ রে সিজদা দেও। আমারে আল্লাহ পাঠাইছেন তোমারে ইমানের দাওয়াত দেওয়ার লাগি। যেমনে খবর হয় হওয়ার লগে লগে তার সবার বৈঠক ডাকলো। মন্ত্রী মিনিস্টার সারা বইন সব মন্ত্রী মিনিস্টারে কেন বইয়া সিদ্ধান্ত হইল এখন এই মানুষটারে কোন হালতে দরকার ধ্বংস করা যাইব। তো ধ্বংসর পদ্ধতি হইল এখন সিদ্ধান্ত হইল এমনি মানুষ মরত না জিততে হইয়া আইছে। দয়াতর আড্ডির মাঝে দিয়া আপনার লুয়ার কুঠি মারা হোক, দয়া হাওয়ার মাঝে দিয়ে কুঠি মারা হইব। ঠিক হলজাবাদি একটা মাটির লগে কুঠি মারা হইব আর থালুবাতনে লইয়া একবারে দরকা ফের তাকি লইয়া সম্পূর্ণ শরীরের বারে দিয়া কুঠি একটা মারিয়া তানে রাখা হোক। এই লগি তান দরকা শাস্তি। যেমনে সিদ্ধান্ত দেওয়া হইল আবার তানে আটক করেন তাইন কলিমার দাওয়াত দেন আমারে আল্লাহ নবী বানাইয়া পাঠাইছেন তুমি
আখেরাতর কষ্ট, আখেরাতর আজাব, দুজখর আগুন ইত্যাদি বুক করবাই। এর লাগি তোমারে দিনর দাওয়াত দেওয়ার লাগি মাবুদে আমারে ফাটাইছেন। ও আল্লাহর বান্দা, তুমি এক আল্লাহর ইবাদত করতে থাকো। ও লগে লগে তার বিরুদ্ধে লগে লগে মানুষ একখানো খেফাইয়া সৈন্য সামন্ত আনিয়া 6টা লুয়ার কুঠি বানাইয়া আর 6 কুঠি দিয়া আর দরকা হয়ে যাবা একটা থালু বা একটা দয় হাতে দি 2টা হাওয়ে দিয়া দয় হাওয়ে দি 4টা দিয়া লগে লগে অনো গাড়িয়া তুইয়া আর এর বাদে শেষ পর্যন্ত এদিন এর বাদর দিন পর্যন্ত আলাদা আবদ্ধ হরি রাখার বাদ হইল তারা মারিলিস। যেমনে কইছেন মারি লইছে। ও মারি লেওয়ার বাদখানো আল্লাহ রাব্বুল আলামিনে এমন এক নিয়ামত দিলা, ও মাকারু ও মাকার আল্লাহু আল্লাহু খাইরুল মাকিরিন। আল্লাহ মক্কর জাহির হল্লাম লগে লগে তারা তুইয়া গেছেন গিয়া ফিরিস্তারে কইন যাও তাড়াতাড়ি কুঠি তুললো। কুঠি অকল তুলি লইছেন। এরপরে 6টা কুঠি উঠেই লওয়ার লগে লগে আল্লাহু আকবার হইয়া আল্লাহর হুকুম হইল আমি হায়াত দিলাইছি। ও লগে লগে তাই উঠি বই গেলা কি পড়ুকা সুবহানাল্লাহ। বই দেওয়ার লগে লগে বাদশাহ দুরজানা যে আসিল তার খান্দাত বাদর দিন গুমথানে উঠার বাদখানো আল্লাহ নির্দেশ দেন, আমার নবী তুমিও বেঈমানর গেছে গিয়ে আরবার ইমানর দাওয়াত দেও আর এক আল্লাহ ছাড়া কোনো জায়গা সিজদা করার জায়গা নাই। আর আমারে নবী হরি আল্লাহ ফাটাইলু আইসইন আখেরাতর আজাব তনে বাঁচবার লাগি তোমারে দাওয়াত দেওয়া যার, সুতরাং তুমি দিন ইসলাম খান্ডে মানিয়া চলো। যেমনে ই হতা যেমনে গেছেন হে বইয়া বইয়া গফ করে দেখছনি চাচারে দিছি এক পানিশমেন্ট আর দুনিয়া তুটিতার নাই। গফ শেষ করতে করতে তানে আল্লাহ রাব্বুল আলামিনে জিত্তা হরিয়া ও ইমানদার আল্লাহর বন্দা আল্লাহর নবী জার্জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আবার তার সামনে আছে হয়ে ভাই বেটা ইগু আয় খিলা আল্লাহকে দেন ডাহাদি জিগাইল তুমি মরো গিলে আর বাঁচো কিলা। বলে আমি মরিও হালতে আল্লাহর হুকুম হয় দুনিয়া তনে উঠাইন তুমি নির্যাতন করো। আর আমি যারে আল্লাহ আমি যারে মনিব আমি যারে বাদশা হিসাবে স্বীকারোক্তি দেই ও মাবুদে আবার জান নেওয়ার বাদে তাই নেওয়ার শরীরও জান খান্ডে ফিরাইয়া আনি দিয়া দিলাই। আল্লাহর ওয়াস্তায় তুমি ইমান আনিলাও, কুফরি ছাড়ো, শিরিকি ছাড়ো, বেদাতি ছাড়ো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি রেহাই পাইতে নাই হইয়া তাই একদার তনে খালি দিনর দাওয়াত দিতে থাকই। 3 নম্বর বার সিদ্ধান্ত হলো আরে মানুষটারে সমাধান করা যাইতো না, এক কাজ করো 10টা আনো 10টা আর আনো ওটার নাম কি আল খাতরা বড় একটা ডেগ আনো, এও ডেগর ভিতরে আল খাতরা 10টা হলাইয়া এর বাদে কেন সকাল তনে দুপুর পর্যন্ত জাল দেওয়া আরম্ভ করবাই। এর বাদে এ ব্যক্তি ইমানদার হইয়া প্রমাণ কররা ইমানদার ডে আগ্নির মাঝে ফালাইবাই, দেখি এখন পর্যন্ত তার কোন গতি ধরত হারে। ডেগ বানাইছেন বানাইয়া আল খাতরায় 10টা একখানো ফলাইয়া আর এর বাদে জাল দেওয়ার বাদখানো ফলাই লইছেন। আল্লাহ রাব্বুল আলামিনে আগুনরে নির্দেশ দেন, হে আল খাতরা হে 10টা আমার নবীর শরীরের মাঝে আমি ঠান্ডা ফয়দা করে দিলাম, গাম শরীর বাইর আরম্ভ হইব। আল খাতরার 16 পরিমাণ জায়গা কিন্তু আমার নবীর শরীর লাগে না জান। এর বাদে তারা জাল দেওয়া আরম্ভ করে আর আল্লাহ তার গাবায় ঠান্ডা গাম জারি করে। এর বাদে শেষ পর্যন্ত তাই শান্তিতে বাদ দীর্ঘ সময় বাদ খানো তুলিয়া জিগেন কিতা অবস্থা। এখন যেমনে ডাক না উদলাইছেন তাই বারোই গেছেন গিয়েন আল্লাহু আকবার কাবিরা হইয়া। হইন ভাই তুমি মরলাই না নি বলে কি আর মরতাম বেড়া বলে ই আল খাতরার ভিতরে তুমি অত আগ্নির মাঝে ফুটাইল উতরাইল আল খাতরা তুমি মরো না তুমি কিতা বলে আমি তো এক আল্লাহর ইবাদত করছি আর আল্লাহ মনোনীত করি আমারে ফাটাইছেন, তোমরা বেঈমান হলরে দিনর দাওয়াত দিবার লাগি রেবা আখেরাতর আযাব রে তোমরা ভয় করো কইয়া তাইন মানুষের দাওয়াত দেই। কারণ কিতা এই একজন ইমানদার এর কারণে বেঈমান হলরে ইমানর দাওয়াত দেওয়াত লাগছে। যেমনে ই কথা গান হওয়া হইল হেতো আর মানলও না, না মানার বাদে 3 নম্বর বার গত হইল 4 নম্বর বার সিদ্ধান্ত হইল খুব বড় হরি লুয়ার খড়ায় লুয়ার ওজন শিকল হল বানাইবাই। এর বাদে বড় ভাত্তর হল আনবাই, আতে আর ভাবে
লুয়ার শিকল মারি মারিয়া যে কুঠি মারি মারি তৈবাই আর বুকুর উপরে বড় একটা ভাত্তর আনি তুলি তৈবাই 2 দিন পর্যন্ত ভাত্তর ন থাকবো। এর বাদে মানুষ দুনিয়ার তো নেবুটিব না হইলে আমার বাপ দাদার ইজ্জতর মাঝে আঘাত ঘটাইলারা। ই জবানাত এমলা দুনিয়ার জবানা আসিল না নাই? আসিল। এখন না ইসলাম হাড়া হাড়ার মাঝে ফট করি এখন তো আমরা ঠনখাই ইসলাম পাইলেছি। আর দরৌকা মোটামুটি দুনিয়ার অকল তারে দরৌকা নিয়ে একেবারে হামলা গাটা করিয়ে এখন কুফুরা মুসলমান হয়ে যারাম। আগর মানুষে খিলে ইমান রক্ষা করছে, আগর মানুষে কে নির্যাতন ভোগ করছে, এর বাদে তার আর ইমান আইছে। এখন হযরত জার্জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুতন মাটির মাঝে ফলাইছেন, নির্যাতন শুরু আরম্ভ হয়েছে, বুকুর মাঝে তারা ভাত্তর দিছে, আতে হবে দরৌকা কুঠি মারি রাখছে। ও কুঠি মারার বাদখানো তাই আল্লাহু আল্লাহু জফরা জফার বাদখানো। এর বাদে তানে দরৌকা আলাদা করিয়া থালা মারিয়া জিঞ্জির মারিয়া থালা দিয়া এর পরে আটক করি রাখার বাদখানো 2 দিন যাওয়ার বাদখানো তারা ইয়া দরজা যে সময় কুলি লেওয়ার লগে লগে দেখা যায় তাই বয়াতনে উঠিয়া হইন, ও বাদশাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কিলা ভাই ইটা কিলা কিতা বললাই বলে ভাত্তর ইটা কিতা বললাই বলে তো ভাত্তর তো আপনি উড়ি গেছে কিবা বলে কেনে বলে যার সিনার মাঝে ইমান থাকে তার বুকুর উপরে ভাত্তর তুললে ভাত্তর টিকে না, যদি ছুরি মারা হইতে ছুরি টিকে না। এর হরে দরকা এ মানুষের নির্যাতন করলে তার শরীরও নির্যাতন লাগে না। এটা হইল ইমানর বলে বলিয়ান যে হে হইল ইমানদার। ওহানোর লাগি হইয়ার তোমরা এক আল্লাহর উপরে ইমান আনো, এক আল্লাহরে সিজদা দেও, আর তোমরা ইচ্ছা করে বানাইয়া খোদা হল বানাইয়া শত শত হাজার হাজার মাবুদর এবাদত করো, ওখানটা ছাড়ি দিতে আমি তোমার তান আখিরাতর বয় দেখাইয়া। ও যেমনে ই কথা খান খোয়া শুরু আরম্ভ হয়, আরবার তারা বইয়া সিদ্ধান্ত নিল এখন তানে মারা যায় গিলাম। লগে লগে সিদ্ধান্ত হলো বলে এখন হইল একমাত্র হারবার থরওয়ালা তোর মাঝে লইবাই, থরওয়ালা তোর মাঝে লইয়া টুকরানি শুরু আরম্ভ করবাই। আমার ইকানোর মাঝে রাজ দরবারের মাঝে সবচেয়ে বড় হইল গিয়া দরকা 60টা বাঘ ফালিয়া রাখা হইছে, 60টা টুকরা করিয়া বাঘর আগে যে সময় রাখি দিবাই বাঘে হেঁটোর ভিতরে হারাইলেও আল্লাহর বন্দার জিন্দেগিতে কোনো দিন আমার চকুর আগে আইয়া তাই লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আর দিতে পারতা না। ও তারা সিদ্ধান্ত হলো তখন আনলো ধরা হইল, তাইন গিয়া দাওয়াত দিলা, দেওয়ার লগে লগে আর বাড়াতে ভাবে বান্ধিল, থরওয়ালা তো লইয়া টুকরানি আরম্ভ হলো। 60টা বাঘরে দরকা 7 বাঘর সামনে ফিঞ্জিরার ভিতরে নিয়া তান সারা শরীরের গোস্ত কলগুনি নি রাখা হইল। আল্লাহ বাঘরে নির্দেশ দেই, ইলহাম জানাইন, হে বাঘ তোমার সামনে এক নিয়ামত আমার আইয়া উপস্থিত হই যারা, তোমরা হকলে খাতার বন্দি হইয়া আমার মায়া আমার বন্দারে তোমরা ইজ্জত দেখাইও, চাইও কোনো সময় এই ব্যক্তিরে তুমি তাই মুখ দিয়া কোনো জাতর কোনো ব্যবস্থা নিবাই, বেয়াদবি করবাই, তুমি তাই বুকুর মাঝে লইয়া টুকরা টুকরা বুকুর মাঝে লইয়া রাখিও, অন্তত পক্ষে যেন এই নিয়ামতর শুক্রিয়া তোমরা আদায় করতে পারো। তারা তো তুইয়াইছে নিয়া বাঘে খাতার বন্দি হইয়া বুকর মাঝে টুকরা টুকরা লইছেন। জার্জি সাল্লাল্লাহু সাল্লামর লাশ টুকরা টুকরা ওটা টুকরা টুকরা ওখান রে লইয়া আর বাঘে বুকুত লইয়া বোয়াত বাদর দিন আইছেন দেখেন বাঘে লইয়া দরকা বাঘর সামনে দরকা 51 টুকরা। তারা ইয়া দেখার যেমনে লাগছেন উৎনতনে লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া আল্লাহর হুকুম হয়ে গেল। আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম জার্জিসর সমস্ত টুকরা 51 হইয়া, আবার জার্জিসরে আমি হুকুম করে দিয়া দিলাম তুমি হুতনতনে এখন উঠি যাও। মাবুদ আল্লাহ আরবার 60 টুকরা করা মানুষ মরা মানুষ যে আল্লাহর নবী তানে মারিলেইছেন জালিম হলে, এর বাদে হুতনতনে উঠিছেন, উঠার বাদ খানো বারইয়া আল্লাহ হুকুম দেন, যাও জার্জিস যে জালিমে সারাই এলাহারে লইয়া কুফরি শিরকি করে তারে তুমি হেদায়েতর লাগি দিনর ভিতরে হামাইবার লাগি ইমানর দাওয়াতটা তুমি আরবার তার গেছে পৌঁছাও। যেমনে গেছে নিন ইমানর দাওয়াত পৌঁছানি জিগাইল বা তোমারে বাঘে খাইল না নে
বলে বাগে হয়তো কিতার লাগিবা যে ব্যক্তি আল্লাহর গুলামি করে তার থাবে আল্লাহর জীব জানোয়ার তনে লইয়া আল্লাহর সৃষ্টি জগতর যা কিছু আছে তার থাবে আইয়ে পড়ুক সুবহানাল্লাহ। বলে এটা তুমি কিলা কিতা করো, এটা কিতা মাতো। ও যেমনে তাইনি কথাটারে প্রমাণ করে দিছেন, ও দেওয়ার লগে লগেও তারা আবার ফন্দি হইল বলে তুমি নবী হরি তোমার প্রমাণ কি। ও সময় এক বেঠি মানুষ আইল, আইয়া ভাই আল্লাহর নবী আমার এক বড় বিপদের সম্মুখীন, আমি এক মিসকিন মহিলা, আমি একজন গরিব মহিলা, আমার আল্লাহ রাব্বুল আলামিনে একটা গরুর গাই আল্লাহ দিছিলা, এই গরুর গাই একটা বাচ্চা দিত, দুধ দিত, প্রত্যেক বছর আইলে একটা বাচ্চা আমি বেচিতাম, সারা বছর আমি খাইতাম বেচিয়া, এরপরে দুধও খাইতাম, বাচ্চা বেশি লইতাম, ই হালতে দিন যাইত। আজ প্রায় 2 মাস গত হইয়া গেছে, আমার গরুর গাইগু মরি গেছে কি। যদি আপনি আল্লাহর নবী সঠিক হইয়া থাকি তাকই না আমার গরুর গাইগু জিত্তা হরি দেউকা। হইলবা আশাও হরাইনি বলে তে এক কাম করো ভাই, আও চাই তুমি ও বেটিরে ডাক দিয়ে আনলা, আনি জিগাইলা বেটি এক কাম করো, আমারও আতর লাঠি যেগু আছিল ও লাঠি ওগু লইয়া গিয়া, আর তোমার গরুর আর যে নাছিল ওগুর খান্দাত কি হইও, যে আল্লাহ রাব্বুল আলামিনে ই জমিনও, যে আল্লাহ রাব্বুল আলামিনে মরারে জিত্তা করতে পারইন আর জিত্তারে মারতে পারইন, ও রবর মহান আল্লাহ রবর কসম করে করাম, আল্লাহর নবিয়ে হঠাই লইছেন, আল্লাহর হুকমে তুমি জীবিত হইছ। বলে তো লাড়ি লাগাইলেও তোমার এগু জিততে হয়েছে বলে আশাও নি বলে হয়, যেমনে দেখছেন লাড়ি লাগাইলে জীবিত হয়ে যায়, ও হওয়ার লগে লগেও ওতেন গরু তো জিততে হইয়া উঠি গেল কি, উঠার লগে লগেও তাই ডাক দিয়া জিগাইলা বাসারে ওবা আল্লাহ যে 2 মাস ধরে মরি রয়েছে যে গরুর গাই, ইগুতারে যে আল্লাহ জিত্তা করি তৈরা আল্লাহ। সুতরাং গৌ আল্লাহর ডর অন্তরের মাঝে রাখিয়া যে আল্লাহর এবাদত করি রে বা ও আল্লাহর নবী হইয়া তোমার আবার দাওয়াত দেরাম, আখেরাতর আযাব তনে তুমি বাঁচো, আর আমি আল্লাহর হুকমে তোমার কাছে দোয়া চাইয়ার, তোমার কাছে অনুরোধ করিয়ার তুমি ইমান খান আনিলাও, কলিমা পড়িলাম। হইল রে বা তুমি আরো বিপরীতই আরম্ভ হল্লাই। ই জাতর অবস্থা যেমনে মরা গাই জিততে হয়ে গেছে কি, ই দেখা যায় ও এলাকার মানুষে এক আল্লাহর উপরে আর নবীর উপরে ইমান আনি মুসলমান হয়ে গেল। হড়ুক সুবহানাল্লাহ। ও এরা ইমানদার হইলা। এখন এই ইমানদারের উপরে কি যাতন নির্যাতন, লগে লগে সাইরো খান্দাবাই গাত কুদাইয়াম লাহড়ি হল একত্রিত করিয়া এর বাদে আগুন জ্বালাইয়া রাখছে, আর ও যারা ইমান আনিলেই সৈন মুসলমান হলরে আগ্নির মাঝে দেখাই ফালাইয়া, আর ও সমস্ত ইমানদার হলরে আগ্নির মাঝে ফালাইয়া জ্বালাইলো আইলো। ইমানদার হলে ওলা ইমান রক্ষা করছেন, ওলাই আগর জবানা তোলা ইমান তাজা ইমানদার আগ্নিত জ্বলছেন, আগ্নির মাঝে যে সময় ফালাইছেন, ফালানির লগে লগে আল্লাহু আল্লাহু কইয়া আল্লাহর বন্দাইন দুনিয়ার জমিন তো নে বিদায় হয়ে গেলা। কিছু সময় বাদ খানো আইলো, আবার বাদ খানো বাসায় দেখিয়া হইতা তো বুঝছো না রে, গরু জিত্তা করিলি কিন্তু তুই তো মনে হয় আসলে বেটা খুব জাদুগির। জাদুগির জাদুর বলে ই জিনিস করে বলে এখন কিলা কিতা করা যায় বলে এ মানুষ জাদুগির, এ মানুষ ইমানদার নাই, তাহলে পরীক্ষা করো, দেশের যা জাদুগির হল আছেন সবরে ডাকিয়া নিয়া তারে পরীক্ষা করাও। আনছেন সারা দেশের জাদুগির হল, জাদুগির হলরে আনার বাঁধানো জিগাইল আইলা, জাদুগির হলরে তুমি তোমার তানোর গেছে আমার অনুরোধ রইল তোহান, এ মানুষটাই আমরা দেশের মানুষরে বিভ্রান্ত করি ফেলার, যদি জাদুর বলে এরে ধরো দমন করা যায় তাহলে ফারা গেছে, আর না হইলে আমরা বাপ দাদার ইজ্জত নষ্ট করি ফেলাইদের। সুতরাং এই মানুষটারে ধরোকা জাদুর মাধ্যমে বন্ধ করো। সবে আইলে আইয়া বইয়া বইলা না আপনি দিল্লা হয়েছেন আমরা মানছি, বলে কিলে জাদু করবে এসে যদি পারো না বলে আমারে আগে দেখাও, তে দেখাও হইতেও আনলা তারা উঠ একটা খুব খেয়াল করি দেখো না আগর ইমানদার হলে কিলা ইমান রক্ষা করছে, আইনজৈন দরকা উঠ একটা উঠ আই আওয়াল লগে লগেও উঠে আইয়াও দরকা কিতা করছে ভয় না করলো।
তে পায়খানা করার লগে লগে দুই ভাগে ভাগ করিয়া তারা যেমনেই বা গেছে যাওয়ার লগে লগে ও দুইও পায়খানার দুই সাইডর দুই দ্বারর দুই জিনিস থাকিয়া দুই উট জন্ম হয়েছে। এরপরে আবার দরকা ও দয় উঠরে তারা সিদ্ধান্ত হলো কিতা করা যায় বলে গম খাবাওয়ার ফানি। তে গম আর ফানি খাবাইলা, খাবানির বাদে আরবার ও উঠে পায়খানা করল। তে ওতার গম যেগুন রইছিল ওগুন নিয়ে তারা রুইল। তে রুয়ার বাদে হাড়া হাড়া গাছ উঠা ধরল। কিছু সময়ের ভিতরে আবার দরকা গম ধরা ধরল। তে গম ধরি যাওয়ার বাদখান এর বাদে তারা দরকা গম ফাঁকি গেল। আর ফাঁকি যাওয়ার বাদে তারা দাই লইল। দাইয়া আরবার গম অগুন তোরে ফিসি লইল। ময়দা বানাইয়া রুটি বানাইয়া বাদশা সহ সারা সবার মানুষের তারা রুটি বানাইয়া হবাইল। হয়ে রে বাতে তো তে আর চাচাই পারতাম নাই, তে আর চাচাই পারতাম নাই। বলে এখন কিলা কিতা করা যায় বলে তো আচ্ছা ঠিক আছে, ও সামনাসামনি তাই যে সময় গেছে বলে এখন আর কিতা বলে তানে খাবাইতে হইব ফান নেই। জাদুগিরের যত জাদুগির আসলে তারা এক টিম হয়েছেন কতগুলি। এটা কিতা এটা আপনি হইয়ার গেল এটা কিচ্ছা হর আপনি। আমার উদ্দেশ্য হইল কি জিনিসটা বুঝিয়ে যাইবার লাগি। আচ্ছা না, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। যেমনে এই কথা হইল ও যেমনে নিয়ে তারা এইভাবে তারা সিদ্ধান্ত নেওয়া গেছে। এর বাদে হইল আমরা ফানি পড়ি দিম। আর যেমনে ফানি খাইবা তাইন জার্জিস নবী হইলে গীত হয়েছে লগে লগে তাইন বেইমান হয়ে যাবা কি, অন্য নমুনা রয়ে যাব কি। আর সুরত বদলিয়ে আসলা মানুষ এসে হায়মান হয়ে যাবা। বলে মা ওটা মান পারবে নি বলে কে লাগারে বাবা। হেবেটাইন গেছেন যাওয়ার লগে লগে দরকা সব আইয়া বইছেন। বয়ার বাদখানো ফানি ফড়িয়া আল্লাহর নবীরে ডাক দিয়ে আনি জিগাই লইছে আল্লাহর নবী আপনি ওখানটা পারবানি, আপনি তো আল্লাহর নবী দিনের দাওয়াত দেওয়ার লাগি আইছেন, ইমানের দাওয়াত। আপনি ও ফানি উঠেন খাওকা আর ইমানের মর্যাদা রক্ষা হরক্ষা বলে তে দেওসাই ফানি যেমনে দিছেন ফানি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া যেমনে খাইছেন। এখন দেখা যায় তার জাদু আর ধরছে না। হলটিয়া চাওয়াচাবি করি কইবে আমরা যেন চকুরে করলাম হলটিয়া হাইমান হয়ে গেলা। তো এই বেটা দেখি জেলার ওলা রইল। বাসায় জিগাইন কিতা বলে বাবা রে তোমার ইটা আমরা খামাইতো না, এই বেটা আসলে জাদুগির না, এই নেই লাগি স্বয়ং আল্লাহর প্রেরিত পুরুষ। ও লগে লগে সারা জাদুগির 4,000 লগে লগে দরকা ইমান আনিল। বড় কাসবান 4,000 লাগি আরবার আগুনের কুণ্ড ফেলাইল। 4,000 ইমানদার হলরে আগ্নির মাঝে ফেলাইয়া জ্বালায়। সকল ইমানদার হলে লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া আগুনের মাঝে জান দিছেন, কিন্তু বেঈমানের দল শামিল হইছেন না। বাদরবার সিদ্ধান্ত নেওয়া হইল কিলা কিতা করা যায়। আরবার তানে সিদ্ধান্ত হইল বলে তানে তরওয়ালা তো লো সেদানি আরম্ভ করো, তরওয়াল আনো সেদানি আরম্ভ করো। এর বাদে ও যে নাগনির মাঝে ফেলাইয়া টানে জ্বালাইলি বে হুরা। এর বাদে জ্বালাই লওয়ার বাদে চালি যেগুই নাছিল কিছু ছাড়বাই বাতাসে দি আর কিছু দিবে সাগরে দি ছাড়িয়া। তো টানে ফেলাইয়া জ্বালাইলিছে সাগরে দি ছাড়াইবার লাগি সিদ্ধান্ত নিছেন। চালি অকলটি উড়ি উড়ি গেছে গিয়া। আল্লাহ রাব্বুল আলামিনে চালিরে অর্ডার দেন, বাতাসে কইন হে বাতাস জেনর চালিয়ে গই না কেন জমাইতেও সাগর দে কইন তুমি যতটা তোমার উপরে পড়ছে ওগুই না একানো করো। একানো করিয়ার লগে লগে আরবার চালিরে দরকা ওদের বাতাসে আর সাগরে দয়াটাই মিলাইয়া দিলা। আল্লাহর হুকুম হয়ে গেল আবার আল্লাহ তার জীবন দান করিল। বড় কাছে সুবহানাল্লাহ। কইন্ডি ও জ্বালাইয়া সারার করার বাদেও দেখি বেটা আইল গিয়া তাই হইলা ও আচ্ছা তুমি আমারে সালি বানাইয়া সাগরে আর বাতাসে দি উড়াইয়া ফলাই লইয়া পরীক্ষা করডায়। যে আল্লাহ হায়াত দেন আল্লাহ মৌত হরইন, তোমারেও তো আল্লাহ একদিন নিবাগে, তোমারই বড়াইয়ার জীবনেও রইত নাই। সুতরাং আল্লাহ আসতে তোমার কাছে অনুরোধ করিয়ার তুমি একবার খান এক আল্লাহর উপরে ইমান আনো আর সিজদাটা দিতে গেলে এক আল্লাহরে দেও। হইল তে তো বেড়া তুমি আর কিতা করবা। ও হইল তোমারে আচ্ছা মানিলেই আমরা, তবে আমরা এখন যে রাজ সিংহাসন বহাত আছি এই চেয়ার যে একটা আছে অতটা চেয়ার আছে, অতটা টুল আছে, ও অমুক অমুক জিনিস সকল আছে। ইটা অহলটি যদি যে জাতর লাহড়ি দি বানানি হয়েছে ও জাতর লাহড়ির গাছ হয়ে যায় আর লগে লগে ফল ভাক্কর দৌড়া দৌড়েতে তোমার উপরে ইমান আনলিম। ও তাইন আল্লাহর দরবারও হাত উঠাইলা হইলা আল্লাহ
তারা তো আমারে প্রশ্ন করছে খুব মারাত্মক, কিন্তু তোমার কাছে তো নগণ্য। যদি আমি তোমার উপরে ইমান আনি আর তোমার নবী হইয়া থাকি থাকি বেঈমান হলরে ইমানের দাওয়াত দেওয়ার লাগি যদি আমি খাড়া হই, তুমি আল্লাহ লগে লগে আতিনি হাজিল মুজিজাতি হলুকা সুবহানাল্লাহ। যেমনি এই কথা হয়েছিল লগে লগে গাছর গুড়ি ও যেন আছে না নেই, ও যে সুপার গুড়ি এরপরে তো লোক চেয়ারর ফায়া কোথাও যে জ্বর দিয়া লগে লগে গাছও চইয়া আর লগে লগে তো লোকা ফল ধরা আরম্ভ হয়েছে, মানুষে খানিয়ে আরম্ভ করছে। জিকায় বা ইটা কিতা করলাই বা ইটা আইলেও হইতা নেই বলে যে আল্লাহ মৌদের খাটর লাড়িত নে যে আল্লাহ গাছ জিতা হরি ফল খাওয়াইতে হরই, ও আল্লাহর নবী হইলাম আমি আর ও আল্লাহর এবাদত করি, ও আল্লাহর এবাদত তুমিও করো রে বা। কয় রে বা তুমি আমরার বাপ দাদার সকলটা নষ্ট করাত লাগছো, ও নষ্ট করাত লাগছো কইয়া সিদ্ধান্ত হইল এখন খিলা কিতা করা যায়। ও টানে সিদ্ধান্ত নেওয়া হইল আরবার এটা ঘর মাঝে ফলাইয়া জ্বালানি হইতো, আবার আগ্নির মাঝে ফলাইয়া তেলর মাঝে ফলাইয়া উতরাইয়া এরপরে দরকার চেষ্টা করলো, এর বাদেও দরকার তাই না আবার জীবিত হইয়া আইলা। এর বাদরবার সিদ্ধান্ত হলো বা হুনো শেষ পরীক্ষা আমার ও যে আমরা যে ও যে গুরুস্থান সামনে দেখায় ইনো হইল কি আমার পূর্বপুরুষের মাঝে খালি রাজা বাদশার হয়ে বড় হল। ও খবরের মাঝে আগর হুরানা বাদশাইন্ডে দরগি রাজা হল বাদশাহ হলরে দরগি দফন করা হয়েছে। যদি ও খবরের হল রাজা বাদশারে তুমি জিত্তা করি লিতে পারোতে তোমার উপরে ইমান আনবো। ও দুন্দরি বোয়া জিব্রাইল ফিরিস্তে ইয়া হই আল্লাহর নবী ইটা কিতা মাতো হই আপনি আলী আল্লাহর কাছে বলকা বলে আল্লাহ অলরেডি তুলি দেও। যেমনি তাই না তুটাইয়া দোয়া করছেন সারা মুর্দা হল মাটি ভাটিয়া এমনি দরকা ও যে মাটি ভাটিয়ার লগে লগে হলটি এমনি দৌড়াইয়া উঠিছেন। বয়স্ক কয়েকজন, এরপরে আধা বয়সী কয়েকজন, যুবক কয়েকজন, বেটি মানুষ কয়েকজন, হুরুরতা মুরুরতা কয়েকজন জামকি দি গুরুস্থান তো নে উঠিছেন। এর মাঝে সবচেয়ে বুড়া একজন মানুষ এই নেইয়া খান্দি খান্দি উঠিছেন। আইনা দি সারা হয় না ভাই আও, হাজার হাজার মানুষ দেখাত লগে লগে ডাক দিয়ে আনার বাদে জিগাইলা তোমার নাম কিতা? বলে আমার নাম হইল খাওখিল। বলে তুমি কিতা? বলে আমি হইলাম কি দীর্ঘদিন আমি কিন্তু এই দেশের বাদশাহী করছি। বলে তোমার ধর্মর নাম কিতা? বলে কোনো ধর্ম 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 কোনটা নাই, আমি এই দেশ যারে যেটা হয়েছি হলে মানছে আমার পূর্বপুরুষ হলে দেখছি মাটির সিদ্ধা দিতা নিজে একটা জিনিস বানাইয়া মনোনীত করিয়া আমিও নিজে এই হালতর নিজে একজন আল্লাহ বানাইয়া থান এবাদত করতাম আর সারা মানুষের হইয়া দিতাম আমারে আইয়া তারা খোদা হিসেবে তারা সিজদা দিত। এর বাদে মারা গেছি যেদিন। বলে তুমি খিতা? বলে বাদশাহ। তুমি খিতা? বলে আমি শালি শিরিক বেদাত করতাম, কুফরি করতাম। বলে এখন খিলে আসো? বলে মরি যাইবার বাদে আমারে আতে ভাবে বান্দিয়া নিয়ে এক বাদশার দরবারও তুলে হইল। তো বাদশার দরবারও তোলার লগে লগে ও বাদশার সামনে গিয়া যে সময় আমি হাজিরা দিলাম ও টাইমে জিজ্ঞা নিয়ে হইল তার আমল কিতা? টুকাইয়া চাইয়া দেখা যায় আমার সকল আমল বরবাদ, আমি আল্লাহর নাফরমানি করছি এক আল্লাহ ছাড়িয়া। এর বাদে আমারে নির্দিষ্ট করে দেও হইল হাতে ভাবে দুজখর বেড়িয়া লাগানি হোক, আগুন দি জ্বালানি হোক, চাইরো খান্দা বাদি সাফার বিচ্ছুয়ে খামড়ানি হোক। দীর্ঘদিন ধরিয়া আমি ও হালতে বড় নির্যাতিত হইতে আছি। আপনি খে? বলে আমি হইলাম আল্লাহর নবী। বলে আল্লাহর অবস্থায় আপনার গেছে আমি মাফি চারাম, আল্লাহর গেছে হৌকা আল্লাহ আমারে যে নই মুসিবতনে উদ্ধার করে আর আমি নতুনভাবে ইমান আনিলেই তওবার তৌফিক দিত আমার লাগি দোয়া করুকা। আমি এই গুরুস্থানের মাঝে সবচেয়ে বড় ওইলাম বয়সওয়ালা মানুষ, আমার জানে আর বরদাস্ত হইছে না। বাদশাহ যে দুর্জানা যে আসিল ইগিয়ে কয় সাধারণ রাইয়ত প্রজার গেছে তুমি মাথা নত করিলে রায়, তোমার শরম লাগেন নানি? তোমার বংশর নসুন খালি দিলা রায়। হে বেটা কয় আমি জানিয়া রাগনির মাঝে রইয়া আমার কোন গতি ঘটিছে, আমার তনে হাজার হাজার গুণ কষ্ট তুমি বেঈমানর আল্লাহ দিয়া দিবা। এর লাগি আমি আল্লাহর ওয়াস্তায় সাহায্য চাইয়ার আল্লাহর প্রেরিত নবীর গেছে আপনি দোয়া করুকা। তাই যেমনে দোয়া করলা, দোয়া করার লগে লগে দোয়া করলা করার লগে লগে আত লাঠি আসিল তুলি মারছইন মাটিত বাড়ি উঠি ও জায়গা তো নে হয়ে গেছে কি দরকার কুয়া একটা অন্তনে ফানি উঠে আরম্ভ হইল হইলা তুমি
ও পানিত গোসল করো, গোসল করার লগে লগে মুর্দারে জিত্তা হরি গোসল করাইয়া কলিমা হড়াইয়া ইমান আনার বাদ খানো হইলা আল্লাহর কাছে হইলা, আল্লাহ এ মানুষে তুমি মাফ করি দেও, যদি আমারে মরারে জিত্তা করো আবার হায়াত দেরায় মারো রায়, ও আল্লাহ এই ব্যক্তির লাগি আমার দয়া আইছে, তুমি তারে হেদায়ত নসিব করো। দোয়া করার লগে লগে আল্লাহ ই মানুষের কবুল করিল্লা, আল্লাহ মাফও করল্লা, আল্লাহ জান্নাতিও বানাইলা। বাকি রু হল দিয়ে কই আমরার লাগি দোয়া করে খের তোমরা লাগি দোয়া করতাম। আবার যেমনি ফাও দিয়া লাত মারছই নইছে গাতর লগে লগে ইশারা দিছেন, যাও হকলটি গিয়া লুকাও, দৌড়ি দৌড়ি যা, লগে লগে ধরৌকা গাতে 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 গিয়া তারা হামাই গেল গিয়া। এর বাদে শেষ পর্যন্ত মানুষের ডাক দি জিগাইলা যে আল্লাহ মরারে জিত্তা হরতা হরই, ও আল্লাহর ওয়াস্তায় তোমার থানোর গেছে অনুরোধ করিয়ার আখেরাতর আযাব তনে বাঁচবার হইলে আমারে মারোরায় ফিটরায় নির্যাতন হররায় আমি আল্লাহর দিন ছাড়িয়ার না। সুতরাং ভিতরে এক আল্লাহর কিনার নবীর উপরে বিশ্বাসটা করে বাইয়াইন, তবুও আল্লাহর বন্ধা হলে ধরো কাতান উপরে ইমান আনলো না। এর বা দরবার থানে সিদ্ধান্ত নেওয়া হইল এক বুড়া বেটির গরনি বন্দি করল। আমি আটাইলি আর ধরুক আমার কথাটাও যেখান কইছিলাম ওখানোর মিনিং কান না হইয়া ওই পারিয়ান না, ওয়াজ তো মকসুদ না এখান খোয়ার। এর বা দরবার এক বুড়া বেটির গরো নিশ্চয় নেওয়ার বাদে বুড়া বেটির ফুয়া যেগু আছিল, বেটি হইল ফকির। তে ফকির বেটির গরো নিয়া তৈছেন তানে বন্দি করিয়া কুল্লে ছাগল, এরপরে ধরুকা হতা হতা হতার কুল্লে বাঙ্গা গরর মাঝে। বেটির এক ফুয়া চৌকেও দেখে না, খানেও শুনে না, খাওয়াও নাই, এরপরে ধরুকা মাততো পারে না বুবা। এখন কো নিয়া তৈছেই ন দিগাইলা উইলে রে বা ও রাইত তানে রাখা হয়েছে। কইন গো মাই তোমার কিলা খিতা হড্ডায়, আমার ফেটও তো বুক লাগছে, তাহলে কোনটা খাবাও না নে। বলে বাবা রে আজ 2 দিনের মাঝে আমার বাচ্চা খাইছেই না, আমরা খেউ কোনটা খাইছি না রে ফুল। আগামী খাইল আমার বাড়ি তুমি মেহমান হইছো হিসাবে সর্বপ্রথমে বেইল উঠার আগে আমি গর্তনে বার হইয়া হইলাম মানুষের বাড়িত বিখ্যাত বার হইমু। তোমার বুঝ করার বাদ খানো আমি তোমার সামনে যে সময় আইমু, আওয়ার লগে লগে তোমারে খাওয়াইয়া আমার বাচ্চা খাইছেন তোরে খাবানির ভয় চলা করমু। কিতা হয়েছে বা শেষ করিলতাম যারা ওখান ফুয়াইতাম না নি। দুই কথা এখন ফুয়াইলেই তো ইখানো আমি হইমু আপনারা রে। ও লগে লগে ও যে ঠাইন যেমনে দেখলা দেখার বাদে ও বেঠির যেন ও যে লাঠি দেখু আছিল নানি বিজ্ঞান লাঠি, আর লাঠি ওগুলো যেমনে তৈছেন আর তোয়ার লগে লগে ও হইলে আল্লাহ ই বেঠিয়ে বড় ভিক্ষা করি খাবাইলো, আর তুমি লাঠি বাইতো নে ফলর গাছ জুগাও। আর যেমনে কইছেন আর লগে লগে ওই গাছ হইয়া এখন ফলর গাছ হইছে, ফলু গাছ আল্লাহ যা আসলা কাবির কুফার যা আসলা হলটে দেখলা বলে লাঠি তো নে গাছ হয়ে গেছে কি। আল্লাহ রাব্বুল আলামিনে অতখান দেখানির বাদেও ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, যার কলবর মাঝে আল্লাহ মোহর মারি দিছে নিগুরে যত বুঝেও কায়ে হেদায়ত নসিব হইতো নাই। এর বাদে শেষ পর্যন্ত আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে তাই চাইলা 7 বার টানে 7 বার জীবিত হয়েছেন, 7 বার মারা দরকা মারা হয়েছে। এর বাদে আল্লাহর কাছে কইছেন আল্লাহ তুমি আমারে শহীদি দরজা দেও, আমি আর এই দুনিয়াত রইতাম চাই না, ইমানর বলে বলিয়ান হইয়া যাইতাম চাই। এর বাদে তারা তরবারি দিয়ে খাটিয়া কইলা আমি আর দুনিয়াত আইতাম সারাম না, আল্লাহ তুমি তোমার ব্যবস্থা করো। এর বাদে শেষ পর্যন্ত আল্লাহ পাক রাব্বুল আলামিনে ও যেন জুলুম করছিল তার সারা শাহী দরবার দিয়ে আল্লাহ ধ্বংস করলা। এর বাদে ও জমিনের ভিতরে রোম রাজ্যের মাঝে কলিমা জারি হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ জার্জিসুন নবিয়ুল্লাহ। সাহাব হল আগর নবী হল রামলো, এরপরে দরকার রসুল হল রামলো। আগর মানুষে বড় নির্যাতন দিনর লাগিয়া ইমানর লাগি বড় কষ্ট হয়েছে। আইজ আমরা তো ইমান তাজা রয়ে গেছে কি, আমরা যেবাই চাইয়ার সময় মতো নমাজ নাই, রোজা নাই, এবাদত নাই, বন্দেগি নাই, মিশা মাথা রং ডং ফুর্তি, এরপরে এই সেই নানান নমুনার শুরু আরম্ভ হয়েছে। আল্লাহ আমরা রে হেদায়ত নসিব করতা আর ইমানের উপরে আল্লাহ টিকাইয়া রাখতা, আল্লাহ কবুল করুক খোকা আমিন। এখন আমার মূল জিনিস হইল কিতাব ব্যবস্থা ইনতাম হোক আছে করেন না জান, কিছু সাহায্য সহযোগিতা না করলে তো মাদ্রাসা চলতো না। খেয়ে না দায়িত্বশীল খেয়ে আছে কিতা হয়েছে কিতা কিতা সাদা লইতাম
সামনে বছর ওয়াজর লাই সামনে বছর ওয়াজর লাই কিতারে ওয়া হো যায় কিতা ও তা নি ওয়াজর লাগিনি আগামী বছর যদি ওয়াজ হইবার হয়তো হলে মিলি করতাই না করতা না যে কিতা হয় ডাক্তার সাহেব ওই দিত ওইতো তো ওইতে গেলে আমরা লাগে কর্তব্য ইয়া দাঁড়াইলো হলে ধরুকা খেয়াল করা ও উঠি দেওয়ার আগে খে দুইজন না একজন ও উঠলে দিলেই তাই এইবার তুলে ও খে উঠোরা আপনি তো আইছেন দেশন্য বাড়ি আইছেন তো খরইগাঁও সদর আলী সাহেব মাশাআল্লাহ মরহুম আব্দুল মান্নান খারি সাহেবের ছেলে একটা গরু দিবা হোগা মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ তোমারই বন্দার সদকারে কবুল করো তার মা বাবারে মাফ করে দাও আল্লাহ খারি সাহেবের খবর দে তুমি জান্নাতর বাগান বানাও আয় আল্লাহ জীবিত যারা আছেন তারার হায়াতরে বাড়াও আর দেশে বিদেশে যারা আছেন সবরে তোমার গাইবি সাহায্য দি সালামতে রাখো হোকা আমিন গেল এই একটা তে গরুর লগে তো মফিজ আলী সাহেব আমুলির 200 টাকা তাই বেমার তান ধরো স্ত্রী আল্লাহ থান বেমার দে তুমি শিফা করি দেও তোমার কুদরতির দারু শিফা খানার দুয়াই দি শিফা এনায়ত এই ও বা ও হে ভাই ইও তো উঠাই কিতা হইছে ওটা ইটা হলে মাদ্রাসার শিক্ষক হল এলাকার মা বই নকলর বহুত অবদান আছে আল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকের মাইয়ার বাবারে খবরও মাফ করি দেও আমরা সবর দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বইন হুফা হুফু মই মৌয়া হর হরি আত্মীয় স্বজন আমরার ভাই বই নাই সবর গোষ্ঠী বিরাদর যারা খবরের গাড়া তারারে তুমি মাগফিরাত নসিব করো আয় আল্লাহ খাস করি খরই গ্রাম লুটাবিল আয় আল্লাহ নন্দীর গ্রাম দামুলি সহ আরো পার্শ্ববর্তী গ্রামর যত আছেন আল্লাহ সকল মুর্দেগান সকলের খবর ই আওয়াজ যার দেব আল্লাহ যত মুর্দেগান খবর আজাব আল্লাহ তারারে মাগফিরাত নসিব করো বেহেশতি আতর দিয়া সকল মুর্দেগান সকলের খবর দে খুশবুদার বানাও বেহেশতি বিছানার উপরে জান্নাতি মেহমান বানাইয়া তারারে আমানত রাখিও আল্লাহ বিশ্ববাসী মুমিন মুর্দেগান সকলরে তুমি মাফ করি দেও নূরে কুরআন দিয়া আল্লাহ আমরা সব মুর্দেগানোর খবর রহমতর জড়ি বর্ষাইয়া নূরে কুরআন দি খবর দে তুমি রওশন করিও আল্লাহ আমরার মাদ্রাসা খান্ডে কবুল করো আল্লাহ আমরার মাদ্রাসা খান্ডে কবুল করো আয় আল্লাহ শিক্ষক হলে নিঃস্বার্থভাবে তোমার বন্দাইনতে পয়সা হরি না ভাইয়া কষ্ট করিয়াও তোমার বন্দাইনতে পড়া চালাইয়া যারা কমিটির মানুষে সাজা চিত্তম পারা গাঁও ঘরের মানুষে শরীরের আয় আল্লাহ তৌফিক অনুযায়ী সহযোগিতা কররা আমরা প্রত্যেকের নেক হায়াতরে তুমি বাড়াই দেও একমুঠ বাতল লাগে কোনোদিন মানুষের দাঁড়ে দাঁড়ে তোমার বন্দাইন তরে আমরার কোনো আওলাদ হলরে তুমি আল্লাহ ফিরাইও না আল্লাহ বিদেশ বাড়ি আমরার ফুয়াইন বাইয়াইন বাতি যাইন যারা বিদেশ গেছইন তুমি আল্লাহ নিজে কবি লইয়া অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ফইল ফিতনা ফসাত্তনে বাঁচাইয়া রুজি রোজগার দি তুমি আল্লাহ আমরার ইতারে মালে গনি বানাইও আমরার কোনো বিদেশি হলরে বাসবন্দি হরি মাবুদে এয়ারপোর্ট লাশ ফিরাইও না আল্লাহ এই মাদ্রাসার যত জিনিসের জরুরত তোমার কুদরত নে পুরা করি দেও আল্লাহ আমরার জিন্দেগির সমস্ত গুনাহ খাতারে মাফ করে দেও ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম।